আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলিস কিচেন থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আমার চ্যানেলের আজকের এই রেসিপিটাই প্রথম আমি দিচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো কাচ্চি। আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে, অল্প উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এই মজাদার কাচ্চিটা তৈরি করে ফেলতে পারবেন। আপনারা আমার ভিডিওটা যদি A to Z পুরোটা দেখেন তাহলে অবশ্যই আপনারা এরকম পারফেক্ট একটি কাচ্চি তৈরি করে ফেলতে পারবেন আমি আশা করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে আমি গরুর মাংসগুলির পিসগুলি খুব বড় বড় রেখেছি। এই পর্যায়ে আপনারা খাসির মাংস দিয়েও করতে পারেন। এখন আমি এখানে মশলাগুলো সব অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। এখন আমি এখানে অ্যাড করব আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে গরম মশলা দিয়ে দিব। দিয়ে দিব এখানে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি আগে থেকে করে রেখেছি। পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিলাম। এখানে আমি অ্যাড করছি প্যাকেটের যে কাচ্চি মশলা আছে সেটা, পুরোটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর স্বাদ বাড়ানোর জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি সব মশলাটা মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব। আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মাখছি। আমার মাখা হয়ে গিয়েছে। আজকে আমি যে মশলাটা ব্যবহার করেছি এটা আমি রাঁধুনি রেডিমিক্সড কাচ্চি বিরিয়ানি মশলা এখানে আমি ব্যবহার করেছি। আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি বেরেস্তা করে রেখেছিলাম যে তেলে, ওই তেলটা আমি দিয়ে দিচ্ছি। তেলটা আমার হালকা গরম আছে, চেষ্টা করবেন গরম তেলটা এখানে দেওয়ার জন্য। এখন আমি একটি খুন্তির সাহায্যে মাংসগুলো একটু ভালো করে আবার নেড়ে নিব। এই মাংসটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রাখবো। কেউ 2 ঘন্টা রাখে, তো আমি 1 ঘন্টাই রাখছি। আমার হাতে সময় ছিল না, আমি 1 ঘন্টায় রেখে টেকে তৈরি করব। এখন আমি চালটাকে তৈরি করে নিচ্ছি। এখানে আমি হাঁড়িতে পানি দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে এখানে তেজপাতা, শাহি জিরা, এলাচ, দারচিনি ছিল, আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে হবে কি আমার চালের থেকে ভালো একটা স্মেল আসবে এবং চালটাকে আমার ঝরঝরে রাখবে। আমি এটাকে ভালো করে ফুটতে দিব। ফুটে আসলে এই পর্যায়ে এখন আমি চাল দিয়ে দিচ্ছি। চালটাকে, পোলাও চালটাকে আমি আগে থেকে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, সে চালটা এখন আমি দিয়ে দিচ্ছি। আপনারা বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন, তো আজকে আমি আপনাদেরকে পোলাও চাল দিয়ে কাচ্চি তৈরি করে দেখাচ্ছি। এই তো আমার চালটা প্রায় এই পর্যায়ে আসলে আমার নামিয়ে নিতে হবে, এর থেকে বেশি কুক করা যাবে না। আমার 1 ঘন্টার মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে যে হাঁড়িতে আমি কাচ্চিটা তৈরি করব, সে কাচ্চি ওই হাঁড়ির মধ্যে এখন আমি মাংসটা নিয়ে নিচ্ছি। এই তো আমি নিয়ে নিয়েছি মাংসটা। এখন আমি ভেজে রাখা আলু সাজিয়ে দিচ্ছি। এখানে আমি আগের থেকে আলু ভেজে রেখেছিলাম। এখানে জর্দার রং, আলুর মধ্যে জর্দার রং আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি। সেই আলুটাকে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব 7 থেকে 8টি আস্ত কাঁচামরিচ। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে আলু বোখরা দিয়ে দিচ্ছি 4টে। এখন আমি রাইসগুলো দিয়ে দিব। এই রাইসগুলো কিন্তু আমার খুবই গরম, দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে
ধোয়া বের হচ্ছে। আপনারা চেষ্টা করবেন গরম অবস্থাতেই চালটা দিয়ে দিতে। চালটা কোনো প্রকারই ঠান্ডা করা যাবে না। আমি একে একে সব রাইসগুলো এখানে দিয়ে দিব। এটা আমার দেওয়া হয়ে গেছে। এখানে আমি দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি। এখন আমি আবার উপর থেকে বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে মাওয়া দিচ্ছি। মাওয়াটাকে আমি তৈরি করেছি গুঁড়ো দুধ আর ঘি দিয়ে। এখানে আমি কেওড়া এবং গোলাপ জল মিক্সড দুটো আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি জাফরান, আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, জাফরান না, এখানে আমি জর্দা রং ব্যবহার করেছি। দুধের সাথে আর একটু আমি ঘি দিয়েছি। ঘি দিয়ে এটাকে আমি একটু মিক্সড করে নিয়েছি। সেই মিশ্রণটাকে দিয়ে দিলাম আর এখানে অ্যাড করছি ঘি। এটা আমি প্রায় 1 টেবিল চামচের মতো উপর থেকে দিয়ে দিচ্ছি। এই তো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে প্রায় 2 ঘন্টার মতো আমি রান্না করব। দেখুন আমি কিভাবে বসিয়ে দিয়েছি। এখন আমি ছিদ্রটাকে লং দিয়ে এটাকেও আমি ভালো করে আটকে দিচ্ছি আটার লেই দিয়ে। আটার লেইটা আমি এখানে দেখাইনি, এটা আমরা সবাই করতে পারি। এটা আমি তাওয়ার মধ্যে হাই ফ্লেমে এটাকে আমি রান্না করব প্রায় 10 মিনিট। তারপর আমি 2 ঘন্টার মতো এটাকে আমি লো হিটে আমি রান্না করে নিব। এই তো 2 ঘন্টার পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আমার কাচিটা একদম পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে এসে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, আপনারা বাসায় তৈরি না করলে ট্রাস্ট মি আপনারা বুঝতেই পারবেন না যে কতটা এটা সুস্বাদু হয়েছে। আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালটা আমার খুব ভালোভাবে কুক হয়েছে। আমি আপনাদেরকে এটা এখন কেটে দেখাচ্ছি। কাচ্চি রাইসটা আসলে উপর থেকে একটু ছড়িয়ে নিতে হয়, আর কি সাইড করে নিতে হয়, আর না হলে ভিতরে যে গোস্ত এবং আলু থাকে সেটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে করে চালটাকে সরিয়ে দেন মাংসটাকে বের করতে হয়। দেখুন আমার চালটা কত সুন্দর ঝরঝরা হয়েছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। অনেক কিছু মুখে বলে বোঝানো যায় না। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে একটু গোস্ত ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। আর এত মজা হয়েছে আমি কি বলবো, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো একটি রেজাল্ট পাবেন। এখানে আমি রায়তা করেছি, রায়তার রেসিপিটি আমি আরেকটি ভিডিওতে শেয়ার করব, আর নাহলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। আমি আজকে রায়তাটা আমি ভিডিওটা দিলাম না, আমি এই রেসিপিটা আমি আরেকটি ভিডিওতে শেয়ার করে দেব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই